কি বলবেন? আজকে তো বাইরে বেরোলেন, প্রচারে বেরোলেন। না, আজকের বলতে আমরা বহু মানে নির্বাচন নমিনেশন এই নির্বাচন প্রক্রিয়া শুরুর পর থেকে আমরা বিভিন্ন অঞ্চলে এমনকি বুথ স্তরে বিভিন্ন জায়গা আমরা মিটিং করছি এবং মানুষ মনে করে যে বিগত দিন যে প্রবোধপুর কুলতলির বিধায়ক হিসাবে যে নবারের এমএলএ এবং পরবর্তী সময়ে কমরেড জয়কৃষ্ণ হালদার যে বিধায়ক ছিল, বর্তমান শাসক দল যে ক্ষমতায় রয়েছে সেই শাসক দল তারা চুরি দুর্নীতিতে নিমজ্জিত। আগামী দিনে কুলতলির সাধারণ মানুষ মনে করে যে পূর্বের যে এসুসাই গরিব মানুষের পার্টি হিসাবে যারা পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে কিংবা বিধায়ক হিসাবে কুলতলিতে যে প্রবোধপুরকার যে উন্নয়নমূলক যে সমস্ত কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে মানুষ মনে করে যে আগামী দিনে এসুসাই কমিউনিস্ট ক্ষমতায় আসা দরকার বলে মানুষ মনে করে। না, তৃণমূল যে প্রকল্পটা দিচ্ছে সে প্রকল্পটা বাস্তবিক প্রকল্প আমরা মনে করি। এই যে 1700 টাকা যে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা যুবকদের ক্ষেত্রে যে 1500 টাকা, বাস্তবিক এই 1500 কিংবা 1700 টাকা সাধারণ গরিব মানুষের মানে প্রতিনিয়ত যে খরচ সেটা কিন্তু মেনটেন হবে না। কারণ আজকের লক্ষ লক্ষ বেকার ছেলেরা শিক্ষিত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কোনো চাকরি পাচ্ছে না। আবার এই যে মায়েদের ক্ষেত্রে যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে আজকের বাজারে প্রতিনিয়ত জিনিসপত্রের অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সর্ষের তেল থেকে আরম্ভ করে ওষুধপত্র থেকে আরম্ভ করে যে মূল্যবৃদ্ধি। এবং আপনারা জানেন যে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখন প্রাথমিক স্তরে ইংরেজি এবং পাসফেল কথা তুলে দিয়েছিল। আমাদের দল দীর্ঘ 19 বছর আন্দোলন করার পরে ইংরেজি যেমন ফিরে নিয়ে এসছে, কিন্তু প্রাথমিক স্তরে পাসফেল কথা এখনো আসেনি। এবং আমরা সেই সর্বপ্রথম প্রাথমিক স্তরে যাতে পাসফেল কথা ফিরে আসে তার জন্য আমাদের পার্টি এবং আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও এবং শিক্ষকদের যে সেভ এডুকেশন কমিটি তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে। এবং আমরা মনে করি এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা 1700 টাকা, এটা 3000 টাকা হওয়া দরকার কি 10,000 টাকা হওয়া দরকার। কারণ আজকের বাজার যা মূল্য প্রতিনিয়ত যেভাবে লাফিয়ে বাড়ছে, এটা আরও মূল্য আরও তিনের জায়গা আরও বাড়ানো দরকার বলে মনে করি। অভিযোগ করে যে কুলতলিতে 198টা শহীদ বেদি দুই বামপন্থী দলের, কি বলবেন? দুই রাজনীতি দল মিলে কুলতলিতে 198টা শহীদ বেদি করেছে, তৃণমূলের অভিযোগ, এটার কি বলবেন? না, নানান কুলতলির ক্ষেত্রে বিশেষ করে তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে জমিদার জমিদারদের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের জমিদার ছিল বড়লোক শ্রেণী এবং সে গরিব মানুষের শোষণ অত্যাচার এবং জমি থেকে কিভাবে উচ্ছেদ করতে হয় এই ছিল তাদের উদ্দেশ্য। এবং তার সঙ্গেই ছিল কংগ্রেস। কিন্তু এসোসিয়াই কমিউনিস্ট দল গরিব মানুষকে সংগঠিত করে সেই কংগ্রেসি এবং জমিদার যোদ্ধাদের বিরুদ্ধে পরবর্তী সময় জমি বন্টন থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এসোসিয়ার অগ্রণী ভূমিকা। এবং পরবর্তী সময় যে সিপিএম ক্ষমতায় এসেছিল, কংগ্রেস যারা কংগ্রেস করতো তারা কংগ্রেসি জামা পাল্টে সিপিএম এসেছিল। এই সিপিএমে আসাকালীন সিপিএম তার প্রশাসন এবং তার যে গুন্ডা বাহিনী তাদেরকে লেলিয়ে দিয়ে কুলতলি 139 জন নেতাকর্মীকে তারা খুন করেছে এবং মিথ্যা কেসে জেলে তারা অ্যারেস্ট জেলে আটকে রেখেছিল। এমতো পরিস্থিতিতে কুলতলির ক্ষেত্রে এসোসিয়াই কমিউনিস্টকে এই যে পঞ্চায়েতি ব্যবস্থাপনায় বর্তমান ক্ষমতা আসার পরে তৃণমূল এসোসিয়াই কমিউনিস্টের মইপিট ভুবনেশ্বরী মইপিট অঞ্চলে আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং ওখানকার দায়িত্বে ছিল কমরেড সুধাংশু জানা, তাকে নৃশংসভাবে খুন করেছে তৃণমূল। আমার নাম শঙ্কর নস্কর, আমি এসোসিয়াই কমিউনিস্ট দলের প্রার্থী। 34 বছর বামফ্রন্ট প্রাইমারি থেকে শুরু করে এসএসকে আপার প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার হার সারা ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলা এগিয়ে ছিল। এসওসি যে কথা বলছে এটা এসওসি কথা, এই কথা কোনো গুরুত্ব দিতে আমরা রাজি নয়। পশ্চিমবাংলায় 34 বছর বামফ্রন্টের সময়ে এসওসি গণতান্ত্রিকভাবে রাজনীতি দল করতে পেরেছিল, রাজনীতি করেছে। কিন্তু যে কথাটা বলছি যে জার্সি পাল্টেছে, তৃণমূলকে পশ্চিমবাংলায় এই এসওসি খাল কেটে কুমির নিয়ে এসছে। সেই খাল কেটে কুমির নিয়ে আসার ফলে এসওসি নেতা তৃণমূলের সঙ্গে কেন গাঁটছড়া বাঁধা হলো, পুরীর হোটেলে গিয়ে আত্মহত্যা করলো, এসওসি জানে না? আজকে এসওসি বড় বড় কথা বলছে। আমরা
এই জায়গায় দাঁড়িয়ে 34 বছর মানুষের সঙ্গে মানুষের রায়ে 34 বছর আমাদের সরকার ছিল। এসওসি বলতেই পারে তারা জিতে যাবে। মানুষের রায় সমস্ত রাজনৈতিক দল মানুষের কাছে প্রার্থনা করতে হয়। মানুষ এখন জিতে আছে, কোনো দল জিতে নেই। মানুষ 29 তারিখে তার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দান করবেন। মানুষ যা রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব। শঙ্কর নস্কর জিতবে আমরা আশা করি। এখানে সিপিএম এবং এসওসি যে দুটো বামপন্থী দল ছিল তারা তো বিগত দিনে শুধু খুনের রাজনীতি করেছে, প্রায় 200-র কাছাকাছি শহীদ বেদি তৈরি করেছে। আর জেতার কথা বলছে 2026 সালে এসওসি বড়জোর কুলতলি বিধানসভায় থেকে 6 থেকে 7 হাজার ভোট পাবে, এটুকু বলতে পারি। আর আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে দ্বিতীয়বারের জন্য প্রিয় জননেতা শ্রী গণেশচন্দ্র মণ্ডল 1,10,000 থেকে 20,000 ভোটে জিতবে।